ক্লাস 7 কোষে দেখি 15। সময়, গতিবেগ, এই অঙ্কগুলো করব। আমি এখানে ঐকিক নিয়মের মধ্যে অঙ্কগুলো করব। দুটো নিয়মের মধ্যে করা যাবে অঙ্কটাকে, তোমার যেটা ভালো লাগবে সেইটা তুমি করবে। তো চলো আমি বুঝিয়ে করিয়ে দিচ্ছি। 1 নম্বর অঙ্ক, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিলোমিটার/ঘন্টায় বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখানে সময়টা একই আছে, কিন্তু গতিবেগ একদিন বেশি আছে একদিন কম আছে। তো প্রথমে আমি শনিবারের বের করব, তারপর রবিবার বের করব। কত বেশি গিয়েছে সে এখান থেকে পেয়ে যাব। চলো আমি বুঝিয়ে করিয়ে দিচ্ছি। তাহলে আমি শনিবার 60 মিনিট, ঘন্টা ছিল তাকে মিনিট করে নেব, ঠিক আছে? তুমি ঘন্টাও করে দিতে পারো, কিন্তু আমি মিনিট ধরে করছি। 60 মিনিটে 'সাইকেল চালিয়ে যাই 13 কিলোমিটার। মানে প্রত্যেক ঘন্টাতে যাচ্ছে 13 কিলোমিটার। তাহলে 1 মিনিটে সাইকেল চালিয়ে যাই, কম যাব। যেখানে 60 মিনিটে যেতাম তার চাইতে 1 মিনিটে তো কম যাব, ঠিক আছে? তাহলে কম হলো ভাগ। এবার আমার কি বলেছে, 2 ঘন্টায় কতখানি? 2 ঘন্টা মানে কত হচ্ছে? 120। তুমি যদি ঘন্টার মধ্যে করতে কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? কিন্তু একটু এখানে লিখতাম 1 ঘন্টায় যাই 13 কিলোমিটার, তারপর আবার এরকমভাবে একটা ঐকিক নিয়মের পক্ষে একটু খারাপ লাগতো দেখে। তার জন্যে আমি 60 মিনিট করে নিয়েছি, সুবিধাখান ভালো হবে। সাইকেল চালিয়ে যাই 13, এবার গুণ হবে, এটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? 0 0, ঠিক আছে? এটার সঙ্গে এটা গুণ করলাম, কত হলো? 26। এটা কিমি হলো, তারপরে কিমি 26 কিমি, মানে 2 ঘন্টাতে আমি যাচ্ছি কত? 26 কিলোমিটার পথ। এবার শনিবারে কাজ হয়ে গেলে রবিবার কি হচ্ছে দেখি। আমি রবিবার 60 মিনিটে সাইকেল
চালিয়ে যাই কত 11 কিলোমিটার। তার মানে রবিবারে গতি একটু কম ছিল, ঠিক আছে। 1 মিনিটে সাইকেল চালিয়ে যাই, কম যাবে কিমি। তাহলে সময় তো দুটোই এক আছে, তাহলে এখানে আমি লিখব 120 মিনিটে সাইকেল চালিয়ে যাই। একশো 20 হবে এখানে, নিচে 60, এটার সঙ্গে এটা কাটলাম, 2 হচ্ছে মানে কিমি 22। তাহলে দেখো শনিবার যাচ্ছে 26 কিলোমিটার, রবিবার যাচ্ছে 22 কিলোমিটার, কারণ সে গতিবেগ চেঞ্জ করে দিয়েছে। এখন শনি ও রবিবারের মধ্যে কোন দিন বেশি সাইকেল চালিয়ে কত বেশি পথ গেল? শনি ও রবিবারে কোন দিন? অতএব এখানে লিখতে হবে অতএব শনিবার বেশি পথ গেলাম। একটা উত্তর হলো, কিন্তু আর একটাও তো বলেছে কত বেশি পথ গেলাম। কত বেশি পথ গেলাম, তাহলে এটা একটা হলো শনিবার ছাব্বিশ মাইনাস 22, এটা বিয়োগ হচ্ছে কিমি সমান 4 কিমি পথ বেশি গেলাম। ঠিক আছে, শনিবার এখানে শনি ও রবিবার কোন দিন 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেল, তাহলে শনিবারে বেশি পথ গেলাম, শনিবারে এত বেশি পথ গেলাম, দুটো উত্তর চেয়েছে। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি। আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে, বাজারে গিয়েছি 12 কিলোমিটার ঘন্টাতে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত সময় কম লাগলো? একদম সেম অঙ্ক, একই রকম অঙ্ক, ঠিক আছে। বেশ, আমি 2, 3 তোমরা করে নেবে, সহজ আছে। আমি সব করতে গেলে অনেক ভিডিও হয়ে যাবে, আমি 4 নাম্বার থেকে করছি। আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ কত ছিল? দেখো বাসটি চল্লিশ মিনিটে যাই, 40 মিনিটে যাই কত? 12 কিলোমিটার গিয়েছে।
তাহলে বাসটি 1 মিনিটে যায় কত, কম যাবে, কম গেলে ভাগ। তাহলে 60 মিনিটে, তার কারণ ঘন্টায় কত বের করতে বলেছে এখানে, যে বাসটির গতিবেগ ঘন্টায় কত ছিল, তাহলে বাসটি 60 মিনিটে যায় 12 × 60/40। তার কারণ জানি যে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তোমাদেরকে এটা তো শেখাতে হবে না। 0 0 এইটার সঙ্গে এটা কাটলাম, তাহলে 3 হলো। 3 সঙ্গে এটা গুণ করলাম, কত হচ্ছে, এটা কিমি লিখতে হবে, সমান 18 কিমি। হলো, একদম ছোট্ট করে অঙ্ক হয়ে গেল। এবার লিখতে হবে কি, অতএব বাসটির গতিবেগ ছিল, আমি এইখানে লিখে দিচ্ছি, তার কারণ এখানে আমি আবার নিচে অঙ্ক করব, খাতা নষ্ট করলে তো হবে না, ঠিক আছে, কিন্তু তোমরা নিচে লিখবে, অতএব বাসটির গতিবেগ ছিল 18 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, পার আওয়ার্স, 1 ঘন্টাতে 18 কিলোমিটার যাবে, ঠিক আছে। বেশ, পরের অঙ্কটা আমি দেখি। 5 নাম্বার কি বলছে দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে দেখি। চলো আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা গাছ আছে, ঠিক আছে, এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে। অঙ্ক করতে গেলে একদম শান্তিভাবে করবে, পাশে কি হচ্ছে একটু ধ্যান দেবে না, একদম অঙ্কর দিকে মনটা তোমার থাকবে, তবে অঙ্ক হবে। আর যদি ভাবো যে না টাইম পাসের মতো পড়া করব, তাহলে ভাই অঙ্ক হবে না, একদম মন দিয়ে করতে হবে। তো এই যে ট্রেনটা আছে 100 মিটার, এটা হচ্ছে ট্রেন। এইখানে একটা গাছ আছে, এই গাছ আছে দাঁড়িয়ে, ঠিক আছে, এই ট্রেনটা সম্পূর্ণ কভার হতে, মানে এই দিকে আছে, এবার এই দিকে আসবে, তাহলে কত সময় লাগবে। গতিবেগ বলে দিয়েছে 60 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 3600 সেকেন্ডে, সেকেন্ডে করে নেবে এটা, তার কারণ খুব ছোট জায়গা, তাড়াতাড়ি চলে যাবে, সেকেন্ড করবে, তার কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 60 কিলোমিটার। 60 কিলোমিটারকে আবার তুমি মিটারেও করে মিটার, বেশ ঠিক আছে, আমি দেখছি কী করতে হবে এটা, কিন্তু ট্রেনটা এইদিকে আছে, এইদিকে আসবে, ঠিক আছে, এবার কীভাবে করা যায় আমি করে দিচ্ছি। মিটার নিয়ে করতে হবে, তার কারণ ট্রেনটা লম্বা মিটার বলেছে। তো এখানে লিখব আমরা জানি, এখানে একটু লিখে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে আর লিখবো না, হ্যাঁ, আমরা জানি, কি জানি, দেখো, 1
কিমি সমান 1000 মিটার। আমরা এটা তো জানি। তেমনি 1 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। এ তো আমরা জানি। তাহলে 1 ঘন্টা সমান কতক্ষণ হয়ে যাচ্ছে? 60-এর সঙ্গে আবার 60 গুণ করব, তারপর 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে অতএব 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা তোমাদেরকে অঙ্কের মধ্যে লিখতে হবে না, শুধু বাস বোঝাবার জন্য আমি লিখলাম। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে না, আমাকে এখানে বের করতে হবে কি সময় বের করতে হবে, সময়। তাহলে সিক্স জিরো গুণ করলাম। ঠিক আছে, কাটাকাটি করতে সুবিধা হবে। এত মিটার ট্রেনটি লিখবে, ট্রেনটি এত মিটার যাই বা হ্যাঁ যাই কত 6 সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডে 3600 সেকেন্ড, মানে আমি এটাকে আর গুণ করলাম না, কাটতে সুবিধা হবে তার জন্যে। মানে ট্রেনটি এত মিটার যায় এত সেকেন্ডে। 1 মিটার যাই কম যাবে 6, এটাকে নিচে লাগো। হলো, এই 60-এর সঙ্গে এই 60 এক্ষুনি কেটে দাও, বেশি সময় লাগিয়ে লাভ নেই। এই শূন্য একটা কেটে দাও, থাক এবারে। হলো, তাহলে 100 মিটার ট্রেন আছে, অতএব 100 মিটার যাই 600/100 কাটলাম 100, তাহলে সমান সমান সেকেন্ড হচ্ছে কত লাগছে 6 সেকেন্ড। ঠিক আছে, 6 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাকে লিখতে হবে কি, অতএব আমি এইখানে লিখছি, তোমরা নিচে লিখবে। অতএব গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। একদম শান্তিভাবে। ঠিক আছে, লেখা ছোট হয়ে যাচ্ছে, লেখা যদি আমি ছোট না করি তো আসবে না। ঠিক আছে, অবশ্যই বোঝা যাচ্ছে, আমি আরও ছোট লিখি। ঠিক আছে, সময় সময় ছোটোই লিখি, কিন্তু দেখি যে জায়গার খুব অসুবিধা হচ্ছে তখন ছোট করে দিই। বীজগণিতে মোটামোটা করে লিখে দিই, অল্প লিখতে হয়। বেশ, ঠিক আছে, টাইম পাস করবে না পড়ার সময়তে। কোনো সময় যদি পড়া করতে খারাপ লাগে সেই সময় এখানে ঘুরিয়ে মাইন্ডটা একদম ফ্রেশ করে নেবে। আর পড়া এমনভাবে করবে
যতদিন তোমার নিঃশ্বাস থাকবে ভিতরে থাকবে লেখাপড়াটা। আজ পড়লে কালকে বের করে দেবে, ওরকমভাবে লেখাপড়া করে কখনো সাকসেস হতে পারবে না। আমি আশা করছি তোমরা ভালোভাবে লেখাপড়া করো। চলো পরেরটা দেখি। সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার পথ যায়। 6 ঘন্টা 12 মিনিট। এটাকে আমি সম্পূর্ণ মিনিটে করে নেব, ঠিক আছে? নাহলে এই যদি দশমিক দাও তাও হবে না, মিনিট করে নিয়ে তারপরে করবে। তাহলে 273 কিলোমিটার পথ যেতে ট্যাক্সির কত সময় লাগবে? চলো। ছয় নম্বর 6 নম্বর না, এটা 5 নম্বর, এটা 5 হয়ে গেল, এটা 5, এটা 6। বেশ, 6 ঘন্টা সমান 6 ঘন্টা সমান 6 গুণ 60 মিনিট। তাহলে কত হচ্ছে? 6 এ 36 আর 0 মিনিট। আর এখানে কি আছে? 12 মিনিট আছে, প্লাস 12 মিনিট। তাহলে 372 মিনিট, তাই তো? 6 ঘন্টাকে আমি মিনিটে করে নিলাম, আর এই যে 12 মিনিট আছে, তাহলে 372 মিনিট হচ্ছে। 372 মিনিটে যাচ্ছে কত? 217 কিলোমিটার। তাহলে এখানে আমি লিখব 217 কিলোমিটার পথ যেতে সময় লাগে, বা ট্যাক্সিটার সময় লাগে 217 কিমি পথ যেতে সময় লাগে এইটা লাগছে 372 মিনিট। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে, কম লাগবে, কম মানে ভাগ হয়ে গেল 217 মিনিট। এবার 273 আছে, 273 কিমি পথ যেতে সময় লাগে। আমি একটু এইদিকে লিখছি, কাটতে সুবিধা হবে। হ্যাঁ, 372 আর এখানে 217 তো এটাকে কাটাকুটি করে নাও। প্রথমে যাবে, এটা 7 দিয়ে যাবে, এটাও 7 দিয়ে যাবে। তাহলে 3 7 21, 7 1 7, এটা 3 7 21, 7 9 7 9, এখানে 6 থাকছে 63, 7 9 63, 39, এটা ঠিক আছে 39। এটা গেল, এটা গেল,
এবার এইটার সঙ্গে এটা কাটি, 31কে 31, 6 থাকছে 62 হলো, তাই না? তাহলে 62, 31 দুগুণে 62, ঠিক আছে? দরকার হলে তোমরা আলাদা জায়গা ভাগ করে দেখে নেবে। আমার এইটা উত্তর হলো। সমান এটার সঙ্গে এটা গুণ করলে উত্তর হচ্ছে 3 × 12 = 36। আর এখানে শূন্য আছে, মিনিট, এত মিনিট, কিন্তু মিনিটে করলে তো হবে না, আমাকে তো ঘন্টায় নিয়ে আসতে হবে। এবার 360 মিনিট সমান কত ঘন্টা হচ্ছে সেটা বের করতে হবে। এটাকে 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে 5 × 300, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অতএব কত সময় লাগবে, যেতে কত সময় লাগবে? অতএব ট্যাক্সি, কি হবে, ট্যাক্সি হবে তো, ট্যাক্সি ট্যাক্সির 370কে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, 60 সমান ভাগ করলে হচ্ছে কত, 5 × 300, 6, 7, এখানে ভাগ করে দেখে দিচ্ছি, ঠিক আছে? এই শূন্য কাটো। না ভুল হচ্ছে নাকি দেখি, 1 মিনিট রুকো, কোথায় ভুল করলাম দেখো। এখানে আমি লিখেছি তো 9, কিন্তু আমি গিনতি করছি কত, 30 গিনতি করছি, ঠিক আছে? এটা লেখা ভুল হয়ে গিয়েছিল। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে তখন আমার তো বেশি হয়ে যাবে, এটা হবে না। কত হবে, 9, 12, এটার সঙ্গে এটা গুণ করছি, তাই তো, 39, হ্যাঁ। তাহলে এটা গুণ করলে হচ্ছে 468 হবে, 68 মিনিট, এখানে 468 ভাগ এটা, ঠিক আছে? 60 এর ভাগ যদি করো, এখানে ভাগটা আমি করে নিচ্ছি, 6, 0 আর 4, 6, 8, প্রথমেই যাচ্ছে কয় দিয়ে, 7 দিয়ে যাবে, 6, 7, 42, হ্যাঁ 7 দিয়ে যাবে, তাহলে 6, 7, 42 আর 0 হয়ে গেল, মাইনাস করলে এখানে 8 নামছে আর এখানে 4 নামছে, এখানে কিছু থাকছে না, 48 মিনিট থাকছে, 7 ঘন্টা 48 মিনিট না, এ ভুল করে 48 লিখবে না, ঠিক আছে? তার মানে এটা 60 ভাগের 48 ভাগ। এটা যদি মনে মনে ভেবে নাও যে না, এটা তো 48 মিনিট আমার থাকলো, 7 ঘন্টা, তাই তো নাকি? 1 মিনিট দেখি, না আমি ভুল বলছিলাম, ঠিক আছে? 7 ঘন্টা 48 মিনিটই হবে, আমি ভুল বলছিলাম, সরি। তাহলে এভাবে করে নেবে, তার কারণ এখানে তো আগে থেকে আমি মিনিট করে রেখেছি। তাহলে সমান হচ্ছে ট্যাক্সির 60 ভাগ বা এত মিনিট, এখানে মিনিট বা সমান 7 ঘন্টা 48 মিনিট
সময় লাগবে, সময় লাগবে। তোমরা পরিষ্কারভাবে নিচে লিখে নেবে, আমি খাতা বাঁচিয়েছি তার কারণ নিচে আর একটা অঙ্ক করতে হবে। তোমরা একদম পরিষ্কারভাবে লিখবে। আমার কাজ হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়া, যদি কোনো অসুবিধা হয় সেইটা। কিন্তু এইভাবে যদি পরীক্ষাতে লেখো, এইভাবে কাটাকুটি করে নাম্বার দেবে না, ঠিক আছে? বুঝতে পারবে না। 7 নম্বর, আজ আমাদের পাড়ার আয়নদা তার মোটর সাইকেলে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। তার মানে এটা বাইসাইকেলে যাচ্ছে, তার গতিবেগ একটু কম আছে, আর এটা মোটর সাইকেলের গতিবেগ বেশি আছে। মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগ অনুপাত হিসাব করে লিখি। দুজনের গতিবেগটা বের করি, দিয়ে অনুপাত বের করে দেবো। চলো 7 নাম্বার, আয়নদা, আয়ন আয়নদা 2 ঘন্টা 5 মিনিট, তাহলে 2 ঘন্টা হচ্ছে 120 মিনিট, আর 5 মিনিট মানে 125 মিনিট, তাই তো? 125 মিনিটে পথ অতিক্রম করে কত করছে? 100 কিলোমিটার। ঠিক আছে, আয়নদা 125 মিনিটে পথ অতিক্রম করে 100 কিলোমিটার। 1 মিনিটে পথ অতিক্রম করে, কম করবে 125 কিমি। তাহলে 60 মিনিটে কতখানি, তার কারণে ঘন্টা, তাদের গতিবেগ বের করতে বলেছে। তাহলে 60 মিনিটে পথ অতিক্রম করে 100 গুণ 60, আর নিচে এটা 25 দিয়ে কাটছি, তাহলে 5 25 125, 4 25 100, এটার সঙ্গে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে? 4 15 5 12 60, 4 12 48 কিমি সমান 48 কিমি। ঠিক আছে, 48 কিমি যাচ্ছে কে? আয়নদা। এবার বাইসাইকেলে কে যাচ্ছে? শিবুদা। শিবুদা 6 ঘন্টা 40 মিনিট। 6 ঘন্টা মানে কত হচ্ছে? 6 6 36, 8 মানে 360, আর এদিকে হয়ে গেল 40, মানে 6 6 36, 300, 400। তোমরা গুণ করিয়ে এখানে দেখিয়ে দিবে, আমি লিখছি না। 400 মিনিটে যায় বা পথ অতিক্রম করে, আমি লিখলাম যাই, ঠিক আছে, আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না। শিবুদা 400 মিনিটে যায়, এটা সাইকেলের গতিবেগ 100 কিমি। 1 মিনিটে যাই, কম যাবে, শূন্য শূন্য কেটে দাও, রাখো না, যত ছোট হবে ঠিক আছে। এবার
কি হচ্ছে এটা, 60 মিনিটে কতখানি যাচ্ছে, তাহলে ওপরে হয়ে গেল 60 আর নিচে হয়ে গেল 4, এটার সঙ্গে এটা কাটলে 15 কিমি সমান কিমি। তাহলে এইটা হলো কি মোটর সাইকেলের গতিবেগ, ঠিক আছে। এটা হলো সাইকেলের গতিবেগ, এটা আয়নদার গতিবেগ, এটা হচ্ছে শিবুদার। এখন তাহলে মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত এখানে লিখে দেব। মোটর সাইকেল অনুপাত বাইসাইকেল, তাই তো না, সাইকেলই লিখেছে এখানে, সাইকেল। তো এইখানে হচ্ছে কত 48 অনুপাত এখানে হচ্ছে 15, এটা কাটলে 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে, তাহলে 3, 16, 48 হলো, আর এখানে 3, 5, 15, মানে অনুপাত হলো কত, নতুন অনুপাত 16:5, এটা উত্তর। ঠিক আছে, বেশ, এই অঙ্ক হয়ে গেল। চলো পরেরটা দেখি। সমান গতিবেগে চললে একটি মালগাড়ি মানে ট্রেন, যে গাড়িতে অনেক মানে প্যাসেঞ্জার ছাড়া যায় যেগুলো, সেইটা মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছালো, তাহলে 58.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? খুব ভালো, চলো। আট নম্বর, 2 ঘন্টা 45, তাহলে 495 কিমি, একদম ছোট্ট করে দিচ্ছি, কিমি পথ যেতে সময় লাগে কত? 2 ঘন্টা 45 মিনিট, মানে 2 ঘন্টা মানে কত, 120, আর প্লাস 45, তাহলে হয়ে গেল 165। ঠিক আছে, 65 মিনিট। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে, কম লাগবে, বাই 4905, ঠিক আছে, মিনিট। 58.5 কিমি পথ যেতে সময় লাগে 16 গুণ বেশি, তাহলে এখানে 58.5, আর নিচে 49.5, এই দশমিক তুলো, এই দশমিক তুলে দাও, দুই দিকে সমান সমান জায়গা আছে, কোনো চিন্তা করার দরকার নেই। এইখানে যেহেতু 5 আছে, এখানে 5 আছে, 5 দিয়ে কাটো প্রথমে, 5 একে 5, 5 একে 5, 3 থাকছে, তাহলে 35, 5 7 35 হলো, 5 একে 5, 5 একে 5, 5 7 35, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 9 45, এটা কাটলো, এটা কাটলো, থাকছে এটাকে কাটবে কয় দিয়ে, 11 16, হ্যাঁ
11 দিয়ে কাটবে, 11কে 11 থাকছে 5, 5 11 55। ঠিক আছে, 11 দিয়ে ভাগ করছি, 11কে 11, 5 থাকছে, 5 11 55। 11 দিয়ে এটাকে এবার কাটি, তাহলে 9 11 99। এইটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে? 13 হবে। 9 130, হ্যাঁ 13। ঠিক আছে, তো এইটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে? 5 13 65, 5 তোমরা আলাদাভাবে গুণ করে নেবে, হ্যাঁ আমি করে নিতে পারবো এইভাবে। 5 13 65, 5 হাতে থাকে 6, 13কে 13 আর 6-এ কত হলো? 13কে 13 আর 6 19, 195 মিনিট। ঠিক আছে, আমি একবার দেখে নিই, তাহলে এটা হচ্ছে কি মিনিট, কিন্তু আমাকে তো ঘন্টায় বের করতে হবে। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করো, 95 60 কত হচ্ছে? 5 7 3 3 6 3 6 18, 3 যদি দিই 3 6 18 থাকলো কত? 5 নেমে গেল এদিকে 1, মানে 3 ঘন্টা 15 মিনিট। এটাই উত্তর হবে আশা করি। কত আছে? মালগাড়ি একবার দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে। ঠিক আছে, অতএব অতএব মালগাড়িটি কত সময় নেয়? অতএব মালগাড়িটির মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে, একদম দেখো ছোট্ট করে হয়ে গিয়েছে অঙ্কটা। চলো পরেরটা দেখি। 42 মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো এখনো করা যাবে। আমার ছোট্ট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলা গিয়েছিল। পাঁচলা, পাঁচলা হাওড়ার একটা জায়গার নাম। ঠিক আছে, সে যাই হোক একটা গ্রামের নাম এটা। গিয়ে 1 ঘন্টায় 1 ঘন্টা কাজ করে, কোনো কাজে গিয়েছিল, 1 ঘন্টা কাজ করে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট সময় 3 ঘন্টা 30 মিনিট লাগলো। তাহলে 1 ঘন্টা কাজ করেছে, তার মানে 2 ঘন্টা 30 মিনিটই তিনি রাস্তায় যাতায়াত করেছেন। যদি যাতায়াতের মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হয়, তাহলে পাঁচলা বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? চলো 9 নম্বর, তিনি বা আমার কাকা কাকা সময় ব্যয় করেন কত করছে? 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তিনি সময় ব্যয় করছেন কত? 3 ঘন্টা 30 মিনিট, কিন্তু কাজ করেছে কত? 1 ঘন্টা কাজ করেছে। রাস্তায় সময় ব্যয় করেন
ঘন্টা 30 মিনিট মাইনাস 1 ঘন্টা। তার কারণ 1 ঘন্টা কি করছে, 1 ঘন্টা হচ্ছে তিনি কাজ করেছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 2 ঘন্টা 30 মিনিট। এই সময়টা মিনিট, এই যে 2 ঘন্টা 30 মিনিট তিনি গাড়ি চালিয়েছেন 40 কিলোমিটার বেগে। তাহলে 1 ঘন্টায় পথ যাচ্ছেন কত, 40 কিলোমিটার। এই ঘন্টায় কতখানি পথ যাচ্ছে দেখতে হবে। তিনি 60 মিনিটে পথ যায় বা গাড়ি চালান, সেটাও লিখতে পারো। পথ যায় কত, 40 কিলোমিটার। এক মিনিটে পথ যায়, কম যাচ্ছে, 0 কেটে দাও। তাহলে এই যে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা মানে কত, 60 × 2 = 120, আর এই 50, এই 30, তার মানে 150 মিনিটে পথ অতিক্রম করেন 1506। এটার সঙ্গে এটা কাটো, কত হচ্ছে, 25 হবে তো নাকি, 6 × 25 = 125, 150। হ্যাঁ ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, এটা কিমি লেখো আগে, সমান 4 × 25 = 100 কিমি। তো দেখো, যেতে আসতে সময় মানে যাবার, গিয়েছে প্লাস এসেছে দিয়ে 100 কিলোমিটার হয়েছে। তাহলে দূরত্ব কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো যাওয়া আসা, শুধু আসারটা ভাগ করলে হলো, বা যাওয়ারটা। অতএব পাঁচলা, বানান ঠিক আছে, পাঁচলা থেকে বাড়ির দূরত্ব, বা বাড়ি থেকে পাঁচলার দূরত্ব, পাঁচলা থেকে না, বাড়ি থেকে পাঁচলা দূরত্ব 100/2 সমান, কিমি লিখতেই হবে, 50 কিমি। ঠিক আছে, 50 কিলোমিটার হলো। চলো আরও অঙ্ক করব। 10 নম্বর অঙ্ক, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হলো, কোথাও না থেমে দুপুর 12টায় দীঘায় পৌঁছালো। দেখছো, তাহলে 7:30 ছাড়লো আর 12টার সময় পৌঁছালো, তার মানে সময় কত লাগছে, 4.5 ঘন্টা। দেখো 7টা 8টা 9টা এইভাবে গিয়ে 4.5 ঘন্টাতে পৌঁছালো। তাহলে 4.5 ঘন্টা, তাহলে 10 নম্বর, কলকাতা
কলকাতা থেকে বাসটি রওনা হয় 7:30 ঠিক আছে। আর পৌঁছালো কোথায়? দীঘায়। দীঘায় পৌঁছা এটা হবে না, হ্যাঁ। পৌঁছালো বেলা 12টা। তাহলে অতএব মোট সময় লাগে মোট সময় লাগে 12 মাইনাস 12 ঘন্টা আর 0:00 মিনিট। এটা বোঝাবার জন্য করছি, ঠিক আছে। তার কারণ তোমরা নাহলে বিয়োগটা ভুল করে দেবে। 12:00 মাইনাস 7 ঘন্টা 33 মিনিট। এটা যদি বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে সমান 4 ঘন্টা 30 মিনিট। বুঝতে পারলে? এটা লিখলাম, না লিখলে তোমরা বিয়োগ করতে ভুল করে দেবে। বিয়োগটা কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো, আমি আর করছি না। তাহলে এইটা সময় লাগছে। এখন গতিবেগ প্রত্যেক ঘন্টায়, মানে এইটা এত মিনিট সমান এত ঘন্টা এত মিনিট সমান হয়ে গেল 4 গুণ 60 প্লাস 30। তাহলে এটার সঙ্গে এটা 4×6 = 24 মানে 200 মিনিট লেখো সমান 240। আর এখানে হয়ে গেল 270 মিনিট। বেশ, এর গতিবেগ পেয়ে যাব। বাসটি 60 মিনিটে যায় কত? 45 কিমি। বাসটি 1 মিনিটে যায় 45 কম যাচ্ছে কিমি। বাসটি 270 মিনিটে যায়। তুমি এটাকে কেটে ছোটও করে নিতে পারতে বা এখানেও লিখেছো। চলো এখানে আমি লিখছি 4560
এখানে 270 শূন্য শূন্য, এটার সঙ্গে এটা এবার কাটলে এটা আমি কাটছি 2 দিয়ে, তাহলে 3 হচ্ছে। আর এটা কি না, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়েই দিতে হবে। 3 দিয়ে দিলাম, তাহলে এখানে 2 হচ্ছে। আর এখানে 3 9 27 হচ্ছে, হলো। এটার সঙ্গে এটা গুণ করো, দিয়ে এটা ভাগ করো, নাহলে আর হচ্ছে না, কাটবে না আর। তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 5 9 45-এর 5, 4 9 36, 37 38 39 40 বাই 2, এটা হচ্ছে মিনিট। ঠিক আছে, এটা এই না, মিনিট তো না, কিলোমিটার, সরি কিলোমিটার, কিমি। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করছো মানে হয়ে যাচ্ছে 202.5। ভাগ করে নেবে, হ্যাঁ, 200, ভুল হচ্ছে তো, ভাগটা করে দেখিয়ে দিই, হ্যাঁ। আমার ভাগ গুণ এইগুলো যোগ বিয়োগে ভুল হয়ে যায়। 4, এটা তো 2 হলো, 4 হলো, শূন্য নেমে গেল এখানে। তাহলে তাহলে শূন্য নামলো, এর এই যে 5 নেমে গেল এখানে, 5 যদি নামে তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 না, 2 দুগুণে 4, 4 হলো 10, হ্যাঁ, এটা হবে 2.5, 202.5 কিমি। তাহলে দীঘা থেকে কলকাতা দূর হচ্ছে 202 কিলোমিটার, 202.5 কিলোমিটার, ঠিক আছে, 0.5। বেশ, এটা হয়ে গেল। এই অঙ্কটাই লাস্ট, তারপরে অন্য ভিডিও বের করব। তবে মানে এই পরের অঙ্কগুলো আর একটা ভিডিও হয়ে যাবে। দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে এইরকমই অঙ্ক আসে। আগে যা অঙ্ক করলাম ওগুলো আসবে না, কিন্তু করতে হবে। আমি আগেও বলতে পারতাম পরীক্ষাতে আসবে না, কিন্তু লাস্টে বলছি, ঠিক আছে? তার কারণ তোমরা করে আসবে, তবেই বুঝবে। বেশ, 11 নম্বর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে একটা ছবি আঁকাচ্ছি, বোঝাচ্ছি শুধু বোঝাবার জন্যে। এই হচ্ছে একটা ট্রেন, এইখানে ইঞ্জিল ধরো, এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ট্রেনটার দৈর্ঘ্য হলো কত? 70 মিটার, ঠিক আছে। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। এখন ট্রেনটা এইখানে ঢুকলো, ঢুকে আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে না, ভালোই গতি যাচ্ছে, 75 কিলোমিটার বেগে যাচ্ছে। তো তখন এইখান থেকে চলে গেল এইদিকে, ঠিক আছে। তোমার এটা অতিক্রম তো করবেই, ওর শরীরটাও অতিক্রম করবে, বডি যে যতগুলো কামরা আছে সেটা অতিক্রম, মানে এই ট্রেনটা আমার এই দিকে চলে আসবে। তাহলে আমাকে রাস্তা কতখানি অতিক্রম করতে হচ্ছে? 70 কিলোমিটার প্লাস এই 70 মিটার প্লাস 105, মানে 175 কি মিটার রাস্তা যেতে হবে। তাহলে তাহলে আমি লিখবো এখানে ট্রেন টির
দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য কত? 70 মিটার। হলো? এবং প্ল্যাটফর্ম, নাকি প্ল্যাটফর্মই আছে তো, এত মিটার লম্বা প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য 105 মিটার। ঠিক আছে? অতএব রাস্তা অতিক্রম করতে হবে, বা ট্রেনটাকে তার শরীর অতিক্রম, রাস্তায় লিখি, হ্যাঁ, রাস্তা অতিক্রম করতে হবে 70 প্লাস 105 মিটার সমান 175 মিটার। ঠিক আছে? এখন ঘন্টায় যাচ্ছে কত? 75, 70, এখানে 70, হ্যাঁ ঠিকই আছে, তাহলে 75 কিলোমিটার। 60 গুণ 60 সেকেন্ডে যাচ্ছে এত কিলোমিটার। এখন দেখো, সেভেন্টি 5 গুণ 1000 মিটার, কিলোমিটারকে মিটার করে নিলাম, মিটার পথ অতিক্রম করে কত সময়ে? 60 গুণ 60 সেকেন্ডে। ঠিক আছে? এত কিলোমিটার পথ ট্রেনটি অতিক্রম করছে কত? এটা এখানে ট্রেনটি লিখবে, নাহলে হচ্ছে না। ট্রেনটি এত কিলোমিটার পথ অতিক্রম করে এত সেকেন্ডে, তাহলে ট্রেনটি 1 মিটার পথ অতিক্রম করে সময় কম লাগবে, বাই 75 গুণ 100, কটা শূন্য? 3টে শূন্য। হ্যাঁ, আমি এখানে 2টো শূন্য কাটলাম। ঠিক আছে? আর কাটবে না, থাক। সেকেন্ড, তাহলে আমার দৈর্ঘ্য কত হয়েছে? 175 মিটার পথ অতিক্রম করে 66175 গুণ 10, 10 আছে। দেখো কি দিয়ে কাটবে, এটাকে 25 দিয়ে কাটলাম 3 হচ্ছে, এটা 25 দিয়ে কাটলাম কত হচ্ছে? 6, 7 হচ্ছে, 7, 4, 6, 7, হ্যাঁ 7 হবে। ঠিক আছে? এইটার সঙ্গে এটা কাটলাম 2 হচ্ছে, আর কিছু হচ্ছে না। এটার সঙ্গে এটা গুণ করো, 6 দুগুণে 12, 7 12 84, তাহলে 84/10 সেকেন্ড
সমান সমান কী লিখতে পারি আমি? এইটাকে দশমিক এক ঘর চলে গেল, মানে 8.4 সেকেন্ড। ঠিক আছে, আশা করি উত্তর হয়ে গিয়েছে, তবে একবার দেখে নিই। বেশ, তুমি এটা লিখলেও হবে বা তুমি পূর্ণ করে লিখলে তাও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাও লিখলে চলে যাবে। অতএব তাহলে লিখবে ওই ট্রেনটি কত সময় এত, হ্যাঁ, অতএব ওই ট্রেনটি 8.4 সেকেন্ডে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে আজকের মতো অঙ্ক হয়ে গেল। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, আমাকে লাইক কমেন্ট কোনো কিছু করতে হবে না, তোমরা বিন্দাস একদম অঙ্ক করে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তারপর দিন আবার তোমাদেরকে বাকি অঙ্কগুলো করাবো।